কেন জানি না সন্ধ্যা স্ন্যাক্সে চাউমিনটা হচ্ছে সবথেকে কমফর্ট ফুড, মানে সবথেকে ভালো লাগে আমার। তো যাই হোক, আজকে আমি এগ চাউমিন বানাচ্ছি। আর শীতের সময় তো ভেজিটেবলের অভাব নেই চাউমিন করার জন্য। তো যাই হোক, অনেক রকমের ভেজিটেবল দিয়ে চাউমিন করা যায়। তো প্রথমেই দেখুন চাউমিনটা সিদ্ধ করে নিলাম। তারপরে একটু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ডিমটাও একটু ঝুরঝুরি করে ভেজে নামিয়ে নিলাম। এর থেকে কিছু সবজি দিয়ে দিচ্ছি। যেমন আছে ব্রকলি, গাজর, পেঁয়াজ পাতা, তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, বিনস দিয়ে সমস্ত কিছু দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, মানে কালারটাও নষ্ট হবে না। এদিক থেকে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তুমি লো ফ্লেমে সবজিগুলো ভেজে নিয়েছি। এদিক থেকে পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম একটু তেলের পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিলাম উপর থেকে চাউমিনটা। আর চাউমিনটা সিদ্ধ করে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, মানে উপর থেকে একটু তেল মাখিয়ে রেখেছি যাতে চাউমিনটা ঝুরঝুরে থাকে। তো দেখুন চাউমিনটা প্রায় 7-8 মিনিট মতো ভেজে নেবো। তার আগে দেখুন একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে বেশ 7-8 মিনিট মতো করে ভেজে নিলাম। তারপরে উপর থেকে দেখুন সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো সবজিগুলো অ্যাড করে দিলাম। এদিক থেকে একটা সস বানিয়ে নিয়েছিলাম, তার জন্য একটু দেখুন একটা বাটিতে ভিনিগার দিয়েছি, তারপরে দিয়েছি সয়া সস, চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে সসটা মাখিয়ে সসটা দিয়ে দিলাম। এবারে উপর থেকে যে ডিম ভুর্জিটা করে রেখেছিলাম সেই ডিম ভুর্জিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ মতো গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করছি। সন্ধ্যা স্ন্যাক্সে সত্যি এর থেকে কমফোর্টেবল